শহরের এক কোণে ছিল এক পুরনো লাইব্রেরি, যেটি বছরের পর বছর ধরে বন্ধ পড়েছিল। অনেকেই বলতো এই লাইব্রেরির ভেতরে কিছু একটা আছে, অদৃশ্য কিছুর উপস্থিতি, ফিসফিস করা শব্দ, আর হঠাৎ হাওয়া হয়ে বয়ে যাওয়া। কিন্তু কেউ কখনো সাহস করে সত্যিটা জানার চেষ্টা করেনি। অর্ণব, একজন কলেজ ছাত্র, সব ভৌতিক কাহিনী অবিশ্বাস করত। সে ঠিক করলো এই লাইব্রেরির রহস্য সে নিজে একদিন উদ্ঘাটন করবে। এক রাতে সে হাতে একটা টর্চ লাইট নিয়ে ঢুকে পড়ল বন্ধ লাইব্রেরিতে। চারপাশে ধুলো জমে আছে, বইয়ের তাকগুলোতে মাকড়সার জাল, বাতাস ভারী, যেন এক অদৃশ্য ওজন অনুভূত হচ্ছে। হঠাৎ একটা পুরনো বই উঁচু শেলফ থেকে নিচে পড়ে গেল। অর্ণব চমকে উঠল, পিছনে তাকিয়ে দেখল চারদিকে নিস্তব্ধতা। তারপর সে শুনতে পেল একটা ফিসফিস শব্দ। তুমি এখানে কেন? কথাটা যেন ঠিক তার কানের কাছেই কেউ বলল, কিন্তু আশেপাশে কেউ নেই। অর্ণবের শ্বাস ভারী হয়ে আসছে। সে দ্রুত টর্চের আলো ঘুরিয়ে দেখল, কিন্তু কিছুই নেই। তারপরই তাকের বইগুলো একে একে কাঁপতে লাগলো। মনে হলো কেউ ভেতর থেকে সেগুলো ঠেলে দিচ্ছে। একটা বইয়ের পাতা নিজে নিজেই উল্টে যেতে লাগলো, আর সেখানে একটা নাম লেখা ছিল, অর্ণব। ভয় পেয়ে সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা নিজের থেকে প্রচণ্ড আওয়াজ করে বন্ধ হয়ে যায়। সে দরজাটা ধাক্কাতে লাগলো, কিন্তু সেটা নড়ছিল না। তার ঠিক পেছন থেকে ঠান্ডা একটা নিঃশ্বাসের স্পর্শ পেল অর্ণব। ধীরে ধীরে সে পেছনে ফিরল, আর সামনে দাঁড়িয়ে ছিল একটা ফ্যাকাশে বিকৃত মুখ, দৃষ্টিহীন চোখের ছায়ামূর্তি। এক বিকট চিৎকারে গোটা লাইব্রেরি কেঁপে উঠল। তারপর সব অন্ধকার।